হ্যালো বন্ধুরা, আমি রুবিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। কম বেশি সবাই জানো খাসির মাংস রান্না করতে। তো এটাই যে আমি কীরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দেখতে থাকো। এখানে খাসির মাংস নিয়েছি, তার সাথে নিয়েছি আলু, যেহেতু বাঙালি মানুষ। আর দেখো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দেখতেই পাচ্ছ এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, হলুদ, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর নিয়েছি মিট মশলা। আর আমি জিরে গুঁড়ো দিলে ধনের গুঁড়ো দিই, আর ধনে গুঁড়ো দিলে জিরে গুঁড়ো দিই না। এটাই আমার রান্নার রেসিপি। আর নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আর নিয়েছি টক দই, দেখতেই পাচ্ছ টক দই নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আদা রসুন আর পেঁয়াজ পেস্ট। তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। অনেকেই কী করে যে আগে কড়াইতে কষিয়ে মাংসটা তারপরে প্রেশার কুকারে দেয়, কিন্তু না, আমি এটাই করি যে আগে মাংসটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কড়াইতে কষাই। তো দেখো যে আমি কিভাবে করি। আমি 3টে সিটি দিয়ে নেব মাংসটা। তো বন্ধুরা, আমার প্রেশার কুকারে মাংসটা আমার 3 সিটি দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আলুটা এখন ভাজবো। তো দেখো আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। একটু কড়া করেই ভাজবো আলু। বন্ধুরা, আলুটা ভাজা হচ্ছিল, আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। আলুগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলো। তো দেখো আলুগুলো তুলে নিলাম। তোরা দেখতেই পেলে যে আমি আলুগুলো তুলে নিলাম ভাজা করে। তো সেই তেলের মধ্যেই আমি এবার গোটা মশলাগুলো ফোড়ন দেব। তো বলেই দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি। একটু ফোড়ন হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো যে কুচি করা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা হাতে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজ আর টমেটোটা হালকা গলে গিয়েছে। তো আমি এখন পেস্টটা দিয়ে দেবো, যেটার মধ্যে রয়েছে রসুন, আদা আর পেঁয়াজ পেস্ট। তো দেখো মশলাটা আমি নাড়াতে থাকছি। কাঁচা গন্ধটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি গুঁড়ো মশলাগুলো দেবো না। তো ভালো করে আমি মশলাটা আগে কষিয়ে নিই। বন্ধুরা, আমার যে মশলাটা দেওয়া ছিল কড়াইতে সেটা আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। ধনের গুঁড়োটা দিয়ে নিলাম পরিমাণ মতন, হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। এইবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো এটা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নেব আমি মশলাটা। গুঁড়ো মশলাগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নিয়েছি, অসাধারণ কালার এসছে। তো এবার আমি আলুগুলো দিয়ে কষাবো। দিয়ে নিচ্ছি আলুগুলো। আলু দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব লোভনীয় একটা জিনিস খাসির মাংস, সবাই কম বেশি প্রিয়। আমার তো ভীষণই প্রিয়, তো বেশি খেতে পারি না, এই আর কি। তো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আমি পরিমাণ মতন এবার মিট মশলাটা দিয়ে নিচ্ছি। হালকা হাতে এবার নাড়িয়ে নেব মিট মশলাটা দিয়ে। তো মাংস দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এইবার টক দইটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। তো দেখো বন্ধুরা, মাংস আমার কষানো হয়ে গেছে। মাংসের যে স্টুটা ছিল, মানে মাংসের সিদ্ধ করার যে স্টুটা, সেটা আমি দিয়ে নিচ্ছি। অল্প দিলাম, যেহেতু সবাই কষা কষাই খাবে আর কি, বেশি ঝোল রাখবো না। তো এরকমই নামিয়ে নেব। দেখো আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা পেস্ট। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তাও আমি একটু পেস্ট দিই যাতে ফ্লেভারটা ভালো হয়। 3 চামচ দিয়ে দিলাম। আর আমি একটু সামান্য চিনি দিই, অনেকে ফোড়নের সময় দেয়,
আমি ফোড়নের সময় দিই না, আমি লাস্টে দিই আর কি। তো আমার মাংস রেডি হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি মাংসটা একটা বোলের মধ্যে। তোমরা অবশ্যই বলো দেখে কেমন হয়েছে রেসিপিটা। তোমরা ফার্স্টেই তো বলে দিলাম সবাই খাসির মাংস রান্না করতে জানো কম বেশি। তো আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। দেখো আমার মাংস একদম রেডি হয়ে গিয়েছে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে, আর আমার চ্যানেলটির পাশে থাকবে। তো চ্যানেলটির পাশে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে লাইক করতে হবে, কমেন্ট করে তোমরা জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে। আর তার সাথে আমার চ্যানেলটির পাশে থাকার জন্যে বেল আইকনটি অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে যদি আমি ভিডিও ছাড়ি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা।